বাপের বেটা থাকলে ভুল প্রমাণ করে নিয়ে আসিও যে ইয়া নবী বলাটা যাবে না। তোমার এমন কোন বাপের বেটা জন্ম নেয় নাই এই জমিনে যে ইয়া নবীটাকে শিরক ফতোয়া বানাবে, ইয়া নবী নাহবীর গ্রামারের কায়দাটা ভুল, এমন কোন বাপের বেটা জন্ম হয় না যে এটাকে ভুল প্রমাণ করবে। এগুলো সমাজের মধ্যে ফেতনাবাজ, এরা ফেতনাবাজ, ফেতনা সৃষ্টি করে, এরা ফাত্তান। হাদিসেরও জ্ঞান নাই, অথচ আপনারা মনে করেন যে না আপনারা অনেক বেশি হাদিস পড়েন। আপনারা কয় ইয়া নবী, কয় এটা শিরক হবে, ইয়া নবী বলা যাবে না, কয় ইয়া নবী দ্বারা নবী তো নাকেরা। আরে মিয়া, যখন কোন নাকেরার আগে যখন হরফে নেদা হয় তখন আর একটা নাকেরা হয় না, অনির্দিষ্ট হয় না, ওটা নির্দিষ্ট হয়ে যায়। আপনি সরহে জামি খুলেন, হেদায়েতুন নাহু খুলেন না, মারেফা 7 প্রকার, সেখানে মুআররাফ বিন নেদা দিয়ে হরফে নেদা দিয়ে সেখানে ফাইন্ড আউট করে দেওয়া। তখন এটাকে ইয়া রাজুলু দ্বারা, ইয়া রাজুলু যা, ইয়া আইয়ুহার রাজুলু একই জিনিস, ইয়া রাজুলু ইয়া আইয়ুহার রাজুলু, ইয়া নবী ইয়া আইয়ুহান নবী। কিন্তু ইয়া নবীজি, হে আমার নবী, ইয়া নবী বলতে কোনো বাধা নাই, এতে তাজিম আর তাজিম ছাড়া এগুলো কোনো কিচ্ছু না। আমাদের কিতাবে লিখে দেওয়া আছে, পারলে পড়ে যাও, শুনে যাও, বুঝে যাও। যদি না জানো ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এমন তো না যে আজকে বক্তব্য দিয়ে চলে গেছি, আগামী শুক্রবার ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাজার রেখে থাকবো। কথা বলেন, ইয়া নবী বলতে কোনো বাধা আছে? ইয়া নবী বলা যদি শিরক হতো তাহলে তোমাদের শাইখুল হাদিস কখনো ইয়া নবী এটা বলতো না, ইয়া নবী লিখতো না। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। আপনাদের পাশের মাদ্রাসা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার বুখারী শরীফের অনুবাদ করতে গিয়ে ৫ম খণ্ডে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা লিখে গেছেন উনার কিতাবে। উনি মরে গেছেন, ইন্তেকাল করেছেন, আল্লাহ বেহেশত নসিব করুক। উনার সন্তানেরা বেঁচে আছে, এখনো মাদ্রাসা আছে, আপনারা কিতাবটা এখনো আছে, সেখানে স্পষ্ট করে লেখা আছে ইয়া নবী সালামু আলাইকা। যদি ইয়া নবী বললে শিরক হয়, ইয়া নবী বললে যদি কুফর হয়, ইয়া নবী বললে যদি বেদাতি হয়, ইয়া নবী বললে যদি মাজার পূজারি হয়, ইয়া নবী বললে যদি তুমি আমাদেরকে গালি দাও আর চোখে তাকাও, তাহলে আমরা বলবো আগে তোমাদের মুরব্বি ঠিক করো। তোমরা কাকে মানো আগে তোমাদের মুরব্বি ঠিক করো। কোনো দ্বন্দ্ব নাই, কলহ নাই, বিবাদ নাই, ঝগড়া নাই, ফাসাদ নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। আমরা চাই সঠিক সমাধান। আপনাদের মুরব্বীরা তো এগুলো করে গেছে, আজকে আপনারা কেন এগুলো নিয়ে বাড়াবাড়ি করেন? জাতীয় পতাকার সম্মানে মহামান্য রাষ্ট্রপতি দাঁড়িয়ে যায়, মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ায় যায়, এমপি মন্ত্রী আমলা কামলা সরকারি বেসরকারি সবাই দাঁড়ায় যায়। কথা বলেন, আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ, কারণ এদের স্বাধীনতা সার্বভৌমত্ব রাষ্ট্র। সবুজের বুকে লাল, সবুজ সমারোহ লাল, মুক্তিযুদ্ধের সেই চেতনা লাল, সবুজের বুকে লাল, চতুর্দিকে সবুজ ধান গাছপালা, আল্লাহু আকবার বলেন। মাঝখানে লাল, রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। কথা বলেন, রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে রাষ্ট্র। এটাকে স্মরণ করে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কথা বলেন, একজন অমুসলিম লিখেছে, কবিগুরু লিখেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। যখন এই সোনার বাংলার ভালোবাসা বলা হয় তখন সবাই দাঁড়িয়ে যায়। কথা বলেন, যদি একটা দেশের ভালোবাসায় দাঁড়ানো যায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সবাই যদি দাঁড়ায় যায়, তা আমার নবীর ভালোবাসায় দাঁড়াইলে কেন ফতুয়াবাজি করে, কেন হারাম শিরকের ফতুয়া দাও? অথচ শুকরানা মাহফিলে তো ঠিকই দাঁড়াও, সব জায়েজ। বাকি তোমাদের বেলায় 16 আনা, আমাদের বেলায় কানা। তোমাদের বেলায় 16 আনা, আমাদের বেলায় কানা। বিদেশ থেকে মেহমান আসে খতমে বুখারীর সবক দেওয়ার জন্য, আসে না? বিদেশ থেকে আসে না? আমার দেশীয় হুজুর যখন কোন মাদ্রাসার সবক দেওয়ার জন্য হেলিকপ্টার নিয়ে যায়, 1 ঘন্টা 2 ঘন্টা আগে ফুলের তোড়া নিয়ে হুজুরকে রিসিভ করার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকো। এয়ারপোর্টেও থাকো, হেলিপ্যাডেও দাঁড়ায় থাকো, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকো, কিয়াম করো। ওই জায়গায় হুজুরের জন্য, হুজুরকে তো দেখলাম না, এখন 1 ঘন্টা আগে দাঁড়ায় থাকো। হুজুর এখনো রওনাই করে নাই, হুজুর এখনো বাসা বাড়ি থেকে রওনা করে নাই, ইসে উঠে নাই, হেলিকপ্টারে এখন পর্যন্ত হুজুর উঠে নাই, হুজুর উঠেই নাই এখন পর্যন্ত। এর আগে তুমি ঘন্টার পর ঘন্টা মাদ্রাসার ছাত্র শিক্ষক হিতাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী যারা টাকা পয়সা দিচ্ছে তাদেরকে নিয়ে ফুলের তোড়া নিয়ে হুজুরের গলায় দিবা বা হুজুরকে রিসিভ করার জন্য সবাই দাঁড়ায় থাকো। এখন হুজুরকেও দেখলা না, হেলিকপ্টারও দেখলা না, না দেখে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় কিয়াম করো। ওইটা বেদাত হয় না, ওইটা শিরক হয় না। হুজুরের জন্য দাঁড়া, হুজুর কিন্তু দেখোই নাই, আর রাসূলুল্লাহর মহব্বতে একটু দাঁড়াইয়া সালাম করলে এটাকে বেদাত হারাম বলো। নিজের বেলায় 16 আনা, আমাদের বেলায় কানা, দেখো না?